হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আপনার হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার ওয়েব সফটওয়্যার। আপনার ওয়েব সফটওয়্যার বলতে এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিংয়ের জন্য আমাদের ওয়েব সফটওয়্যার কীভাবে কাজ করে এই বিষয়গুলো আমরা একটু দেখব। তো সেক্ষেত্রে প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমাদের ওয়েব সফটওয়্যার কি, এটা আমি এর আগে হয়তো আপনাদের কিছুটা আমি আইডিয়া দিয়েছি। তো আজকে প্রথমে হচ্ছে যে আমি ওয়েব সফটওয়্যারটা আপনার সেট আপ করবো, সেট আপ করে দেন হচ্ছে যে আপনাদের এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যাট ফার্স্ট আপনার ওয়েব সফটওয়্যার যদি আপনি সেট আপ করতে চান, তাহলে আপনার যে বিষয়গুলো প্রয়োজন হবে অ্যাট ফার্স্ট হচ্ছে যে আপনার একটা ডোমেইন প্রয়োজন হবে, একটা হোস্টিং প্রয়োজন হবে, এবং হচ্ছে যে আপনার ইমেল, আপনার মার্কেটিংয়ের জন্য আপনার হচ্ছে যে একটা স্ক্রিপ্ট আপনার প্রয়োজন হবে। এই তিনটি বিষয় আপনাদের প্রয়োজন হবে। তো আমার ডোমেইন হোস্টিং এবং ইমেল স্ক্রিপ্ট তিনটি বিষয়ে আমার এই মুহূর্তে আপনার আছে। তো আমি আপনাদের একটু দেখাই যে আপনি কি করবেন। আপনার হচ্ছে যে যখন আপনি আপনার রিসোর্স ফোল্ডারে আসবেন, এখানে হচ্ছে যে সফটওয়্যার যেটা আছে, সফটওয়্যার ইমেল মার্কেটিং সফটওয়্যার ইন্টারস্পেয়ার, এটা হচ্ছে যে আপনার মেইনলি ইমেল মার্কেটিং স্ক্রিপ্ট এগুলো। ওকে, সো আপনি এটা হচ্ছে এই মুহূর্তে আপনাকে একটা ক্র্যাক ভার্সন দেওয়া আছে, আপনি চাইলে এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি লাইসেন্স ভার্সন কিনতে চান তো সেক্ষেত্রে জাস্ট আপনি গুগলে যাবেন। আমি যেটা ইউজ করি অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইসেন্স ভার্সন। আমি এটা শুধুমাত্র সিঙ্গেল ইউজারের জন্য, এই জন্য আসলে আপনাদের এটা দেওয়া সম্ভব হচ্ছে না। লাইসেন্স কি বা লাইসেন্স এটা অ্যাকচুয়ালি কাজ করবে না। আপনি হচ্ছে যে interespear.com এখানে আসলে আপনি হচ্ছে যে ইমেল মার্কেটার এখানে আসবেন। এখানে আসলে দেন হচ্ছে যে আপনি প্রাইজিং এই বাটনে হচ্ছে যে আপনি ক্লিক করবেন, তাহলে এদের প্রাইসটা দেখতে পাবেন। এটা আপনার সিঙ্গেল ইউজারের জন্য আপনার হচ্ছে যে $495 এক বছরের জন্য একজন ইউজার হচ্ছে যে আপনার ব্যবহার করতে পারবে। এবং এটার লাইসেন্স কি, আপনার হচ্ছে যে শুধুমাত্র একটা ওয়েবসাইটেই বা আপনার হচ্ছে যে একজন ইউজারের জন্য এটা কাজ করবে। তো আমি আপনাদের যেই আপনার ফাইলটি আপনার হচ্ছে যে এখানে দিয়ে দিয়েছি, তো এটা আপনার ক্র্যাক ভার্সন, এটা দিয়ে আপনি ফুল আপনার ফাংশনালি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি অ্যাট ফার্স্ট যে কাজ করব, আমি হচ্ছে যে আমার ওয়েবসাইটের আপনার হচ্ছে যে আমার ওয়েবসাইট হচ্ছে আপনার রিভিউ পোর্ট আছে, আমি অন্য একটা ওয়েবসাইটে দিই। তো এটা হচ্ছে যে আমার ওয়েবসাইট আপনার হচ্ছে যে 2082, আমি এখানে আপনার হচ্ছে লগ ইন করি আমার ইউজার আইডি এবং আমার এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটি আমি দেব, দিয়ে দেন হচ্ছে আমি লগ ইন করবো আমার সি প্যানেলে লগ ইন করার পর আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আপনি যদি আপনার মেইন ডিরেক্টরি আপনার হচ্ছে যে ওয়েব ইনফো লিঙ্ক, এখানে যদি আপনার সাইটটি রাখতে চান, আপনার এই সফটওয়্যারটি রাখতে চান, তাহলে আপনি রাখতে পারবেন। অথবা আপনি চাইলে একটা সফটওয়্যারের ভেতরে একটা সাবডোমেইন ক্রিয়েট করে দেন হচ্ছে আপনি আপনার এই সফটওয়্যারটা আপনি রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করি, অথবা আমরা হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। এখান থেকে আপনি চাইলে একটা সাবডোমেইন ক্রিয়েট করে দেন হচ্ছে যে আপনি রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার লিঙ্কটা হবে হচ্ছে এমন। তো আমি নর্মালি যেটা সেটা হচ্ছে যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন সেখানে হচ্ছে যে আমি রাখি, তাতে আমার জন্য আসলে বেটার হবে। তো অ্যাট ফার্স্ট আপনি হচ্ছে যে আপনার ফাইল ম্যানেজারে আসবেন, এখান থেকে ফাইল ম্যানেজার, আপনার এখান থেকে নিউ ফোল্ডার, এখানে আমি হচ্ছে যে আপনার জাস্ট হচ্ছে যে আমি একটা আপনার হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করি জ্যাকপট। আমার এখানে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে আমি আমার হচ্ছে স্ক্রিপ্ট যেটা আছে সেটা আমি আপলোড করে দেবো। আপলোড করার জন্য আমার আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে রিসোর্স ফোল্ডার আপনার সফটওয়্যার, এই সফটওয়্যার ফোল্ডারে এসে দেন হচ্ছে যে সফটওয়্যার থেকে ইমেল মার্কেটিং সফটওয়্যার ইন্টারস্পেয়ার, দেন এই সফটওয়্যারটা জাস্ট আপলোড করে দেবেন এখানে। এটা আপনার 9.14 মেগাবাইট। তো এই সফটওয়্যারটা আপলোড হতে একটু সময় নেবে, এর ভিতরে আমি হচ্ছে যে আপনাদের এখানে আর কি কি কাজ করতে হবে সেটা একটু দেখিয়ে নিই। অ্যাট ফার্স্ট আপনার হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে হচ্ছে যে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে যে এখানে যেই নামে আপনি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, যেমন আমার অ্যাড্রেস হবে jackpot@webinfolink.com। পাসওয়ার্ড আপনার পছন্দ মতো দেবেন। আমি আমার মেইল বক্স এটা আমি আনলিমিটেড করে দিচ্ছি। দেন আমি জ্যাকপট, এটা হচ্ছে যে এখান থেকে জ্যাকপট দিয়ে আমি একটু সার্চ করি, এটা হচ্ছে jackpot@webinfolink.com, এটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট। তো আমি আমার হচ্ছে যে হোস্টিং প্যানেলে আমার হচ্ছে যে ওয়েব মেইলে আমি লগ ইন করি এবং আমার কনফিগারেশন ফাইল এটা একটু লগ ইন করি, এটা একটু ওপেন করি। ওই আগে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যে বিষয়টা দেখেছিলাম এসএমটিপি, ঠিক সেম বিষয়গুলো আমাদের এই সফটওয়্যারের জন্য প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে রাউন্ড কিউব আমাদের মেইল বক্স এটা আমরা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের হচ্ছে যে মেইল বক্সে আমরা লগ ইন করবো।
এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে আউটগোয়িং এবং ইনকামিং দুটি আপনার হচ্ছে যে ইনফরমেশন পোর্ট এগুলো এখানে দেওয়া আছে। তো আমার এটা হচ্ছে আপনার মেল বক্সে এসে দেন সেটিংসে এসে আইডেন্টিটিস থেকে আপনার হচ্ছে যে ইমেলে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনার হচ্ছে যে এখানে হচ্ছে যে কি নাম থেকে আপনার হচ্ছে ইমেলটা যাবে সেটা আপনি এখানে সেট করে দেবেন। দেওয়ার পর রিপ্লাই ইমেলে আপনার হচ্ছে যে আপনার ইমেলটা দিয়ে দেন সেভ করে দেবেন। ওকে, সো আমার মেল বক্স এটা অলরেডি আপনার রেডি, এবং এখান থেকে হচ্ছে যে আমি আপনার ইনফরমেশনগুলো একটু কপি করে রাখি আমাদের একটা নোটপ্যাডে। এরপর আমরা হচ্ছে যা চলে আসবো হচ্ছে আমাদের হোম পেজে আসার পর আমাদের একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো সফটওয়্যার অনলাইনে কোনো সফটওয়্যার আমরা যদি সেট আপ করতে চাই, আমাদের প্রয়োজন হবে একটা ডাটাবেস ছাড়া আমাদের হচ্ছে যে এই সফটওয়্যার কাজ করে না, কোনো সফটওয়্যারই ডাটাবেস ছাড়া কাজ করে না। তো এই জন্য আমাদের যেহেতু নিজেদের cPanel আছে এবং ডাটাবেসের অপশন আছে, আমরা এখান থেকে হচ্ছে কি করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো MySQL ডাটাবেস এখানে এসে আমি এটা ক্লিক করলে এখান থেকে হচ্ছে যে আমার ডাটাবেসের নেম, আমরা ডাটাবেস নেম এখান থেকে আমরা লিখে দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা একটা ডাটাবেস নেম পাবো। আমাদের অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। এগুলো আমরা একটু একটা জায়গাতে সেভ জায়গাতে নোট করব। আমাদের ডাটাবেস হচ্ছে এই আপনার ওয়েব ইনফো এল আন্ডারস্কোর আপনার জ্যাকপট, এটা হচ্ছে যে আমাদের মেইন ডাটাবেস আপনার হচ্ছে নেম। দেন গো ব্যাক আপনার হচ্ছে যে আসলাম। এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করেছি। এখন ডাটাবেস আমরা যদি আপনার হচ্ছে যে একটা সাপোজ আমরা একটা গাড়ির সাথে যদি তুলনা করি আমাদের ডাটাবেসকে, তাহলে আমরা বুঝতে পারবো যে গাড়ি আপনা আপনি চলে না, মাস্ট বি এটার জন্য আপনার হচ্ছে একজন চালক প্রয়োজন হয়। তো এই জন্য আমরা এই ডাটাবেসের জন্য আমরা কি করবো, একটা ইউজার ক্রিয়েট করব। তো MySQL ইউজার এখান থেকে আমরা কি করব, একটা ইউজার ক্রিয়েট করব। আমি সেম নামেই দিচ্ছি জ্যাকপট। এখানে হচ্ছে যে আমি পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন। আমি জাস্ট একটু জেনারেট করে একটা পাসওয়ার্ড আমি এখানে দিলাম। অবশ্যই ডাটাবেসের পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে দেবেন। দেন পাসওয়ার্ড দিয়ে দেন ক্রিয়েট ইউজার বাটনে যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি এখানে একটা ইউজার ক্রিয়েট হবে। ইউজার হচ্ছে আমাদের এইটা এবং পাসওয়ার্ড হচ্ছে আমাদের এটা। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা এখানে রাখলাম এবং হচ্ছে ইউজার ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমরা বেশ কিছু ইনফরমেশন আমাদের নোটপ্যাডে আমরা কালেক্ট করে রেখেছি। এখন আমরা হচ্ছে যে এইখানে যখন আসলাম, এখন আমরা যদি আমাদের যে ডাটাবেস, এই ডাটাবেসে আপনার যে ড্রাইভার আমরা রাখলাম, ড্রাইভারকে যদি গাড়িতে ওঠার পারমিশনই না দিই তাহলে তো গাড়ি চলবে না। তো এই জন্য কী করতে হবে, আমাদের এই ড্রাইভারকে আপনার হচ্ছে পারমিশন দিতে হবে আমাদের ডাটাবেসে। তো আমরা এখান থেকে আমরা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের ডাটাবেস নেম এটা দিয়ে দেন হচ্ছে অ্যাড এই বাটনে ক্লিক করব। দেওয়ার পর এখানে হচ্ছে বলছে যে ওকে পারমিশন দিতে হবে। তো আমরা অল সিলেক্ট করে দেন হচ্ছে মেক চেঞ্জ এটা আমরা সিলেক্ট করে দিলে দেন আমার এখন যে ইউজার আইডি আছে এবং ডাটাবেস আছে, এই আমার ইউজারকে আমার এই ডাটাবেস মানে আমার এই ড্রাইভারকে গাড়ি চালানোর জন্য আমি পারমিশনটা দিয়েছি। তো পারমিশন দিয়েছি বিধায় আপনার হচ্ছে যে সে আমার টোটাল আমার গাড়ির সব কাজই সে করতে পারবে। ওকে, সো আমাদের এটা মোটামুটি ডান। আমরা হোম পেজে আসলাম। দেন আমরা একটু চেক করে দেখি আমাদের ফাইলটা আপলোড হয়েছে কিনা। অলরেডি আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। তো আমরা আমাদের হচ্ছে যে ওই ফাইলটা ক্লোজ করে আমরা হচ্ছে আমাদের মেইন ডিরেক্টরি এসে রিলোড বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন আমাদের হচ্ছে যে সফটওয়্যারটা চলে এসেছে। এখান থেকে আমরা কি করবো, এটা সিলেক্ট করে দেন এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করব। দেন এক্সট্র্যাক্ট, এটা আপনার 9 মেগাবাইটের ফাইল, তো এটা আপনার হচ্ছে এক্সট্র্যাক্ট হতে একটু সময় নেবে। তো জাস্ট আমাদের এটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। এখন আমাদের ইন্টারেস্টপেয়ার ডট জিপ যে ফাইলটা আছে এটা আমরা ডিলিট করে দিই। আমাদের সার্ভার অযথা আমরা ফুল করব না, শুধুমাত্র স্ক্রিপ্টগুলো রাখলাম। ওকে, সো আমরা যে ডিরেক্টরিটা আমরা এখান থেকে আমরা যখন আসলাম, আমরা হচ্ছে যে ফাইল ম্যানেজারে এসে আমরা হচ্ছে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম জ্যাকপট, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে আমাদের মেইন ওয়েবসাইট .com/ আপনার জ্যাকপট। ওকে, সো যেই ফোল্ডারটা হবে সেই ফোল্ডারটা দিয়ে আমি হচ্ছে যে কি করলাম, এখানে আপনার ইন্টার করলাম। এখানে আপনাকে স্টার্টিং স্ক্রিপ্টে বেশ কিছু ইরর দেখাতে পারে, এটা আসলে ভয় পাবার কিছু নেই, এটা আপনার একটা ক্র্যাক ভার্সন। তো এই জন্য হচ্ছে যে স্ক্রিপ্টটা আপনাকে এখানে দেখাচ্ছে, তো এটা কোনো সমস্যা না।
তো দেখেন আমাদের অ্যাপ্লিকেশন আপনার ইউআরএল হচ্ছে এটা, এবং এখানে হচ্ছে যে ইউজার আইডি আমাদের দিতে হবে। তো আমি এখান থেকে আপনার হচ্ছে যে ইউজার আইডি যেটা আমরা নিলাম, এই ইউজার আইডিটা আমরা এখানে দেব। আর ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে যে ইউজার নেম যেটা অ্যাডমিন, পাসওয়ার্ড যেটা এটা আমি আপনার 1 2 3 4 5 6 আমরা এটা দিলাম 1 2 3 4 5 6। ওকে, সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে লগ ইন করার জন্য, অ্যাডমিন লগ ইন করার জন্য কিছু ইনফরমেশন আমরা এখানে দিচ্ছি। অনেক সিম্পল বিষয়, খুব সিম্পলি আপনি চিন্তা করুন। জাস্ট আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি, এটার হচ্ছে যে আপনার যে অ্যাডমিন তার ইউজার ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, ইউজার আইডি অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমি এটা দিলাম। এরপর আই ওয়ান্ট টু ইউজ মাই এসকিউএল আপনার ডাটাবেস। এই মাই এসকিউএল ডাটাবেস আমরা ইউজ করছি কারণ আমরা এখান থেকে আমাদের সি প্যানেলে যখন ছিলাম এখান থেকে আমরা মাই এসকিউএল যে ডাটাবেস আছে এটা আমরা ক্রিয়েট করেছি। তো সেক্ষেত্রে আমি আমার মাইস্কুয়েল ডাটাবেস এখানে ইউজ করতে যাচ্ছি, এবং আমি এখানে বলছে যে এই মুহূর্তে আমার অলরেডি আমার একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, আমি যেটা মাত্রই ক্রিয়েট করলাম। এখন দেখেন কি চাচ্ছে, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট নেম, ডাটাবেস নেম এবং আপনার টেবিল প্রিফিক্স। তো আমাদের ডাটাবেস ইউজার নেম কোনটা? আমাদের ডাটাবেসের ইউজার নেম হচ্ছে এটা। তো আমরা আমাদের ডাটাবেসের ইউজার নেম দিলাম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড হচ্ছে যে আমরা যেটা দিয়েছিলাম ডাটাবেসের জন্য, আমাদের ডাটাবেস পাসওয়ার্ড হচ্ছে এটা। আমাদের ডাটাবেস হোস্ট নেম এটা লোকাল হোস্টে থাকবে, এবং এখান থেকে হচ্ছে ডাটাবেস নেম, অ্যাকচুয়ালি আমাদের ডাটাবেস নেম হচ্ছে এইটা। তো আমরা কপি করে পেস্ট করে দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবো, আদার্স কোনো কিছুই করতে হবে না। তো সব কিছু যদি ওকে থাকে তাহলে কি হবে, আমাদের সফটওয়্যারটা সেট আপ হবে এবং এখানে কিছু ইরর দেখাবে, এটা আসলে কোনো সমস্যা না। আমাদের অলরেডি সেট আপ কমপ্লিট। আমাকে এখানে যখন এই ইনফরমেশনটা যখন দিবে সাকসেসফুলি আপনার হচ্ছে ইনস্টল হয়েছে, দেন আমাদের ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 6, দেন আমরা কি করব, লগ ইন নাও এই বাটনে হচ্ছে আমরা ক্লিক করব। দেখেন আমাদের অলরেডি হচ্ছে যে সফটওয়্যার ইউআরএল হচ্ছে আমাদের এটা। আপনার হচ্ছে আমাদের website.com.net যেটাই আমাদের হোক, আপনার স্ল্যাশ জ্যাকপট আমরা দিলাম, এটা হচ্ছে যে আমাদের ওয়েব ইউআরএল আমাদের এই সফটওয়্যারের জন্য। তো আমরা যদি ওপেন করি সরাসরি সে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে, কারণ এই মুহূর্তে আমরা লগ ইন করা নেই। তো আমাদের অ্যাডমিন হচ্ছে ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 5 6। ওকে, দেন লগ ইন। অলরেডি আমাদের হচ্ছে দেখেন আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে একটা ইমেল সফটওয়্যার সেট আপ হয়ে গেছে। এই ইমেল সফটওয়্যারটা কী কাজ করে, গেট রেসপন্স, ওয়েভার, আপনার মেইলচিম, এই সার্ভিসগুলো বা এই সফটওয়্যারগুলো যেই কাজগুলো করে এটাও ঠিক সেম কাজগুলো করে। এই আমরা হচ্ছে এইখানে আমাদের নিজেদের স্বাধীনতা আছে সব কিছু করার জন্য, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারবো, এখানে হচ্ছে যে আমরা আমাদের নতুন আপনার হচ্ছে কন্ট্যাক্ট আপনার লিস্ট আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে কন্ট্যাক্ট আমরা চাইলে ইম্পোর্ট করতে পারবো। এরপর হচ্ছে যে ইমেল ক্যাম্পেইন আমরা হচ্ছে যে গেট রেসপন্সে যেমন শিডিউল বেজ আমরা করতে পারি, এটাও আমরা ঠিক সেম আমরা হচ্ছে শিডিউল বেজ ইমেল আমরা এখানে পাঠাতে পারবো। এরপর হচ্ছে যে আমরা এখানে চাইলে আপনার হচ্ছে স্প্লিট টেস্ট করতে পারবো, যেমন হচ্ছে যে আপনি যদি এখানে আসেন স্প্লিট টেস্ট, আপনার হচ্ছে স্প্লিট টেস্ট আমরা এখান থেকে ধরেন হচ্ছে যে 3টি ইমেল আমরা ক্রিয়েট করব এবং আমাদের যত ক্লায়েন্ট আছে সবাইকে এক এক করে আমরা হচ্ছে যে এক একটা ইমেল আপনার র্যান্ডম আপনার হচ্ছে স্প্লিট করে পাঠাবো। মানে আমার যদি 3জন সাবস্ক্রাইবার থাকে, আমি যখন ইমেল পাঠাবো এই 3জন সাবস্ক্রাইবারের কাছে প্রথম জনের কাছে আমার ফার্স্ট ইমেল যাবে, সেকেন্ড জনের কাছে আমার হচ্ছে সেকেন্ড মেইল, এবং থার্ড যে সাবস্ক্রাইবার আছে তার কাছে থার্ড মেইল। এরকম 6জন যদি লিস্টে থাকে তাহলে আবার ফোর্থ যে নাম্বার তার কাছে আমার ফার্স্ট মেল যাবে, ফিফথ তার কাছে হচ্ছে সেকেন্ড মেল, এবং সিক্স যে আছে তার হচ্ছে যে আমার হচ্ছে থার্ড মেলটা যাবে। এভাবে রোটেট হয়ে হয়ে দেন হচ্ছে আমার মেলগুলো যাবে। এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়া আপনি হচ্ছে এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন, রিপোর্ট জেনারেট করতে পারবেন, আপনার কে কে মেল ওপেন করলো, আপনার অপটিন রেট কত, কাদের কাছে ইমেল গেল, ডিটেলস রিপোর্ট আপনি হচ্ছে এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং এখানে আরও একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে ট্রিগার করতে পারবেন। আপনি হচ্ছে অটোমেটেড আপনার এই সফটওয়্যার অটো পাইলট হিসাবে আপনার টোটাল কাজ করবে, এই কাজটা করতে পারবেন। এই বিষয়টা আমি পরবর্তীতে আরও ডিটেলস আপনাদের হচ্ছে আলোচনা করব। তো সেটিংসটা আমরা একটু দেখে নিই। অ্যাট ফার্স্ট ইনস্টল করার পর আমরা চলে আসবো সেটিংস, দেন হচ্ছে ইমেল সেটিংস। ইমেল সেটিংস থেকে আপনার হচ্ছে যে এইখানে আপনাকে বলছে যে আপনার ইমেল সাইজ হচ্ছে দেওয়ার জন্য ইমেল সাইজটা। আচ্ছা, ইমেল সাইজ যেটা আছে ইমেল সাইজটা আপনার হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু আমার নিজের, সেক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশন নেই। তো আমি আপনার হচ্ছে যে 1024 এটা করে দিলাম। আমার হচ্ছে যে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আমরা পার আওয়ার আপনার ইমেল পাঠাবো ম্যাক্সিমাম হচ্ছে 10টি ইমেল আমাদের ওয়েব থেকে আমরা পাঠাবো। এখানে আপনার হচ্ছে যে
উম, এইখানে আপনার হচ্ছে রিসেন্ট অ্যাটেম্পট যেটা আছে অ্যাটেম্পটস আমরা এটা সিঙ্গেল এক করে দেব, যে শুধুমাত্র একবার হচ্ছে কি হবে আপনার হচ্ছে যে এই আপনার যখন আমার এই সার্ভার থেকে মানে আমার এইখান থেকে এই সফটওয়্যার থেকে ইমেল আপনার পাঠানোর চেষ্টা করবে, যদি কোনো কারণে পাঠাতে না পারে তাহলে সে আর দ্বিতীয়বার চেষ্টা করবে না, একবারই সে চেষ্টা করবে। কারণ আমরা আমাদের সার্ভারকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। ওকে, সো জাস্ট ফান করলাম। সো যাই হোক, আপনার হচ্ছে যে আমরা আমাদের সার্ভারকে কখনোই প্রেশার দেব না। সো এই কারণে হচ্ছে যে কি করব, আমরা হচ্ছে যে একটা এখানে দিয়ে দিব, আপনার একবারই সে চেষ্টা করবে, এবং এখান থেকে আমরা 1024 এগুলো আমরা করে দিলাম, দেন সেভ। ওকে, তো আমার ইমেল অলরেডি আমার হচ্ছে যে ইমেল সেটিংসের যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে সেট আপ করে দিলাম। এরপর এখানে আমাদের আরও একটা সেটিংস বাকি আছে। এখন আমরা এই সফটওয়্যারটা কেন সেট আপ করছি, কারণ হচ্ছে যে আমরা যখন ইমেল পাঠাবো, যেন আমাদের টার্গেট হচ্ছে আমরা বাল্ক ইমেল পাঠাবো, এবং হচ্ছে যে আমরা যাদেরকে ইমেল পাঠাবো তাদের মেইল বক্সে যেন ইমেলগুলো যায়। তো সিম্পল ট্রিক্স আপনার হচ্ছে এইখানে আমরা হচ্ছে এই যে মেইল বক্সটা আমরা ক্রিয়েট করলাম, এই মেইল বক্সে আপনার কি হবে, যখন কেউ ইমেল পাঠাবে এই লিস্টগুলো নিয়েই হচ্ছে যে আমরা এখানে রাখবো, এবং বাল্ক আমরা এখান থেকে যখন মেল পাঠাবো তখন কি হবে, একটা একটা করে আমাদের ইমেল পাঠাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে যে কাজটা করব, যে আমরা আমাদের এইখানে যারা ইমেল পাঠাবে তাদের একটা লিস্ট আমরা এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করব, এবং তাদেরকে আমরা একবারে ইমেল পাঠাবো, যাতে করে আমাদের ম্যাক্সিমাম ইমেল ইনবক্স হয়। এইখান থেকে আপনি এখন যদি বাল্ক আকারে লিস্ট আপনি কালেক্ট করে ইমেল পাঠান, ইমেলগুলো যাবে, কোনো সমস্যা নেই, তবে ম্যাক্সিমাম হচ্ছে তাদের আপনার হচ্ছে যে আপনার স্প্যাম ফোল্ডারে যাবে। সো আমরা আসলে চাই না যে আমাদের মেইলগুলো স্প্যাম ফোল্ডারে যাক। তারপরেও আপনার হচ্ছে যে যদি লিস্ট আপনি ইম্পোর্ট করতে চান সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই সেখানে। বাট আমি আপনাদের রিকমেন্ড করবো সেটা হচ্ছে এইখানে যে মেইলগুলো আপনাকে পাঠাবে আপনার ক্লায়েন্টগুলো, তাদেরকে আপনি হচ্ছে যে এই সফটওয়্যার মাধ্যমে ইমেলগুলো পাঠান। ওকে, সো এইখানে আমি যদি চাই যে এই সফটওয়্যার এখন অলমোস্ট রেডি, আমরা চাইলে এখান থেকে আমরা ইমেল ক্যাম্পেইন করতে পারি, তবে আমরা চাচ্ছি স্পেসিফিক একটা ইমেল থেকে আমরা হচ্ছে ইমেলগুলো পাঠাবো, যাতে করে আপনার যাকে পাঠাচ্ছি তার মেইল বক্সে ইনবক্সে গিয়ে আমার মেইলটা জমা হয়। আমি মনে করি যে আমি যেমন চাচ্ছি ঠিক তেমন আপনিও চাচ্ছেন। সো এইখানে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আপনার হচ্ছে যে নিজের হচ্ছে যে একটা এসএমটিপি সেট আপ করে দিতে হবে স্পেসিফিক। আমরা হচ্ছে যে একটা ইমেল এসএমটিপি আমরা এখানে সেট আপ করবো। আমি প্রিভিয়াসলি আপনাদের হচ্ছে যে ডেস্কটপ সফটওয়্যারে যেটি দেখিয়েছি, আমরা এখান থেকে আপনার হচ্ছে যে বিষয়টা আমরা হচ্ছে ইনকামিং সার্ভার, অ্যাকচুয়ালি ইনকামিং সার্ভার আমাদের হচ্ছে আউটগোয়িং সার্ভার, এটা আমরা নেব। এখানে আপনার হচ্ছে যে এসএমটিপি হোস্ট নেম, এই হোস্ট নেমের জায়গায় আমরা হচ্ছে যে আমাদের মেইনলি আমাদের যে সার্ভার ইনফরমেশন এটা দেব। এখানে হচ্ছে যে ইউজার নেম, দ্যাট মিনস আমাদের হচ্ছে যে ইউজার নেম হচ্ছে আমাদের এইটা, আমরা ইউজার নেম দেব। আমরা হচ্ছে এখান থেকে পোর্ট, আমাদের আউটগোয়িং পোর্ট 25, আউটগোয়িং আপনার পোর্টটা দেবো, এবং এখানে আমাদের পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ডটা আমরা এখানে দেব। দেন আমরা একটা টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি ইমেলটা যায় কিনা। দেন আমি আমার এই মেইলেই আমি হচ্ছে যে একটা ইমেল পাঠাই, আপনার টেস্ট আপনার এসএমটিপি সেটিংস, দেন সেন্ড। অলমোস্ট আপনার ডান, আমাদের হচ্ছে যে মেইলটা আপনার হচ্ছে সাকসেসফুলি গিয়েছে, আমরা একটু চেক করে দেখি। সো এক্সাইটেড। ওকে, সো আমাদের ইমেলটা চলে এসেছে, দেখুন আপনার হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের এসএমটিপি সফলভাবে হচ্ছে যে আমরা সাকসেসফুলি আমরা কানেক্ট করতে পেরেছি, দেন সেভ। ওকে, সো আমাদের মোটামুটি আপনার এসএমটিপি এই মুহূর্তে এখানে রেডি। এখন আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আপনার প্রাইভেট লেভেল সেটিংস। প্রাইভেট লেভেল সেটিংস এখানে এই মুহূর্তে দেখুন আপনার ইন্টারেস্ট পেয়ার ইমেল মার্কেটার, আপনার এই লেখাটা এখানে শো করছে। তো আমি এখানে আপনার হচ্ছে যে জ্যাকপট সিস্টেম আমি হচ্ছে যেটা দিলাম, আমি চাচ্ছি যে এখানে হচ্ছে আমার ডোমেইন শো করবে, আমার নাম শো করবে, বা আমি যেটা দিব সেটা হচ্ছে শো করবে। এটা হচ্ছে প্রাইভেট লেভেল। ওকে, সো এটা লিখে দেন যদি আমি সেভ করি, দেন হচ্ছে যে আমার কি হলো, আপনার হচ্ছে এইখানে দেখেন এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, জ্যাকপট সিস্টেম এটা চলে এসেছে। এখন ইমেল মার্কেটার যেটা আছে আপনি চাচ্ছেন যে এটাও চেঞ্জ করে দেবেন, কোনো সমস্যা নেই, সেটাও আমরা করতে পারবো। জাস্ট হচ্ছে আপনার সেভ ইমেল, দেন আমি এটা একটু সেভ করি, এবং আমি এখান থেকে হচ্ছে যে আপনার একটু এডিট করি, আপনাদের ডিটেলসটা একটু দেখিয়ে দিই, কারণ নিজের যখন কাজ করবে, নিজের যখন সার্ভার থাকবে, এটা দেখতে যদি সুন্দর না হয় তাহলে আসলে কাজ করে অনেক সময় মজা লাগে না। তো আমরা হচ্ছে
যদি আপনার প্রয়োজন হয়, এটা আপনার রিকমেন্ডেড না, আপনি চাইলে এটা করতে পারেন। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের ফটোশপ থেকে আমরা হচ্ছে যে আমাদের ডেস্কটপ, দেন জ্যাকপোর্ট সিস্টেম, দেন কপি, আমি হচ্ছে যে নতুন আপনার হচ্ছে যে একটা আহ, আপনার হচ্ছে যে নতুন একটা হচ্ছে যে আপনার ফাইল নিচ্ছি আপনার এই সাইজেই। তো আমি এখানে হচ্ছে যে লিখবো, এটা হচ্ছে যে জ্যাকপট। ওকে, সো এটা আমি একটু সাপোজ রেড কালার করে দিই, জ্যাকপট সিস্টেম, বা আমি জ্যাকপট সিস্টেম না, জ্যাকপট ক্যাশ। ওকে, সো এটা আমি লিখে এটাকে হচ্ছে যে আমি একটু ছোট করে দেই, দেন ওকে, এটা এখন ঠিক আছে। আমি এটা আপনার তুলে দিলাম এখান থেকে। দেন আপনি এটা ফাইল, সেভ ফর ওয়েব, দেন সেভ ডেস্কটপ, আচ্ছা জাস্ট আমি জেপি দিয়ে হচ্ছে যে আপনার সেভ করলাম। ওকে, সো এখন আমরা হচ্ছে যে এখান থেকে চুজ ফাইল, দেন আমরা ডেস্কটপ এবং আমাদের জেপি যে ফোল্ডার, দেন হচ্ছে সেভ। অলরেডি ডান, আমাদের দেখেন হচ্ছে যে জ্যাকপট ক্যাশ অলরেডি এখানে চলে এসেছে। দেন সেভ আরেকবার আমরা একটু দেই, তাহলে আমাদের অলরেডি আমাদের হচ্ছে জ্যাকপট সিস্টেমের আমাদের নিজেদের হচ্ছে যে একটা ইমেল সফটওয়্যার এখানে রেডি। ঠিক আছে, তো এখানে এখন এই মুহূর্তে আমাদের মোটামুটি আমাদের এখানে সব কিছু ডান। এখন আমরা চাচ্ছি যে আমরা নিজেরা কিছু করব না, আমাদের এই যেই সফটওয়্যার আছে, এই সফটওয়্যার হচ্ছে টোটাল অটো পাইলট হিসেবে আপনার রোবোটিক সাপোর্ট আপনাকে হচ্ছে ও দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা করণীয় কাজ আছে, সেটা হচ্ছে সেটিংস, দেন হচ্ছে ক্রন সেটিংস। আমরা এই ক্রন সেটিংসে এখানে হচ্ছে ইয়েস এটা দেব, এবং আমরা এখানে আসব, আমাদের হচ্ছে যে সি প্যানেলে আসব। এখানে সি প্যানেলে সবার নিচে যদি আসেন, ক্রন জবস আপনার একটা অপশন আছে, এটা আপনি ওপেন করলেন। ওপেন করার পর আমরা এখান থেকে একটু আপনার হচ্ছে যে এখানে একটু সেটিংসগুলো দেখি, যে আপনার এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। আমরা ইয়েস যখন আপনার ক্লিক করেছি, একটা স্ক্রিপ্ট এখানে হচ্ছে রেডি হয়েছে। আমি স্ক্রিপ্টটা কপি করে নিলাম। অটো রেসপন্ডার, আপনার হচ্ছে অটো রেসপন্ডার বলতে আমরা চাচ্ছি আমাদের এটা হচ্ছে অটো রেসপন্ডার হিসেবে কাজ করবে। সো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে যে অটো রেসপন্ডার এখানে 10 মিনিটস দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব 1 মিনিটস, এটা 1 আওয়ার, এটা হচ্ছে যে আপনার 1 মিনিট, এটা আপনার 1 মিনিট, এটা ডিজেবল, এবং এটা 1 মিনিট, এগুলো দিয়ে দেন হচ্ছে আমরা সেভ বাটনে ক্লিক করব। এবং এই সেভ বাটনে ক্লিক করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ক্রন জব যেটা আমরা ওপেন করলাম, এখান থেকে হচ্ছে রিকমেন্ডেড বা আপনার কমন সেটিংস যেটা আছে, এই মুহূর্তে আমার সার্ভার অ্যাকচুয়ালি 15 মিনিট আপনার যেটা আছে, 15 মিনিট হচ্ছে যে আপনার এটা আপনার সাপোর্ট। সরি, অ্যাকচুয়ালি আজকে নির্বাচন, বাইরে হয়তো অনেক নয়েজ আপনাদের ডিস্টার্ব হতে পারে, সো আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্য। তো এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে আমার এই মুহূর্তে আমার যে সার্ভারটা আছে, এটা হচ্ছে 15 মিনিটে আমার সার্ভারকে হচ্ছে যে একটা কমান্ড আপনার হচ্ছে আপনার আমি যে স্ক্রিপ্ট দেবো সেই স্ক্রিপ্টটা দেবে। তো আপনি ম্যাক্সিমাম যেগুলো আপনি সার্ভার নেবেন, এগুলোতে আপনার সিঙ্গেল 1 মিনিট থাকবে, এবং আপনি এখানে যখন আসবেন 1 মিনিটই আপনি পাবেন। তো যেহেতু আমার এটা 15 মিনিটে আপনার সাপোর্ট করে, তো সেক্ষেত্রে আমি এটা 15 মিনিট দিয়ে দেন এখানে হচ্ছে যে আমি আমার যে কোড, এটা কোডটা দিয়ে দেন অ্যাড ক্রন জব এটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে সেভ করে দেবো। আমার ক্রন জব এখানে সেটিংস অলরেডি ডান। এখন এখান থেকে যেহেতু আমার সার্ভার 15 মিনিট সাপোর্ট করে, তো আমি এখান থেকে 15 মিনিট এটা দিয়ে দিলাম, এবং ম্যাক্সিমাম যে আছে আমি সবগুলো একটু কষ্ট করে 15 মিনিটে আমি দিয়ে দিই। এটাও হচ্ছে যে আপনার স্প্লিট টেস্ট 15 মিনিট পর পর হচ্ছে যে আমার সার্ভার আপনার হচ্ছে কমেন্ট করবে। আপনি চাইলে এগুলো সিঙ্গেল 1 মিনিটেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 15 মিনিট দিয়ে দিলাম, আমার সার্ভারকে আমি আসলে বেশি প্রেশার দিতে চাচ্ছি না, এই জন্য। দেন সেভ। আমার এই মুহূর্তে আমার সার্ভার আপনার হচ্ছে যে অলমোস্ট ডান। আমরা এখন থেকে চাইলে আমরা হচ্ছে ক্যাম্পেইন শুরু করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট আমরা দেখলাম কিভাবে হচ্ছে যে আপনার জ্যাকপট আপনার আপনার হচ্ছে যে সরি জ্যাকপট সিস্টেমে আপনার হচ্ছে যে মেইনলি ইমেল আপনার হচ্ছে মার্কেটিংয়ের জন্য আপনার হচ্ছে নিজের সার্ভারে কিভাবে হচ্ছে একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার সেট আপ করা যায়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আরেকবার রিভিউ করুন, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, এবং এটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জ্যাকপট সিস্টেমের জন্য। এটা কিন্তু আপনার অনেক কাজে দিবে। সো আপনার খুব ভালোভাবে এই পার্টটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? কারণ আপনার নেক্সট ডে আমরা যখন যাব আমাদের জ্যাকপটের মেইন বিষয়গুলোতে কাজ করব, তখন এটা কিন্তু আপনাদের খুব বেশি প্রয়োজন হবে। সো আই হোপ এনজয়েড। সো আজকে এই পর্যন্ত রাখছি। এর পরবর্তী ভিডিওটা আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে, এবং এখান থেকে অনেক বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন।